যুদ্ধবিরতি হয়েছিল, বোমা থেমেছিল, কিন্তু থামেনি পরিকল্পনা। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, আর তার শীর্ষ উপদেষ্টারা ততক্ষণে টেবিলে সাজিয়ে রেখেছেন ইরানে নতুন হামলার নকশা। ইসরায়েল প্রস্তুত, পেন্টাগন তৈরি, উপসাগরীয় দেশগুলো নিজেদের মতো চাল দিচ্ছে। আর হরমুজ প্রণালীতে ইরান নিজের শর্তে টোল তুলছে। একদিকে কূটনীতির শেষ চেষ্টা, অন্যদিকে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্য এখন আবার সেই পরিচিত মোড়ে দাঁড়িয়ে, যেখান থেকে ফেরার রাস্তা ক্রমশ শুরু হয়ে আসছে। চীন থেকে ফিরতে ফিরতেই ট্রাম্প একটা কাজ সেরে ফেললেন। ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব, সেটা এয়ারফোর্স ওয়ানেই ছুঁড়ে ফেললেন। সাংবাদিকদের বললেন প্রথম বাক্যটাই পছন্দ হয়নি, তাই সরাসরি ফেলে দিয়েছেন। এটা নিছক রাগের কথা নয়, এটা একটা সংকেত। কারণ এর আগেই মঙ্গলবার তিনি বলে গিয়েছিলেন ইরান হয় চুক্তিতে আসবে, না হয় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যেভাবেই হোক, জয় আমাদেরই হবে। এই বাক্যটা বোঝার জন্য কোনো অনুবাদ লাগে না। পেন্টাগন ইতোমধ্যে নতুন হামলার পরিকল্পনা তৈরি করে রেখেছে, অপারেশন এপিক ফিউরি। গত এপ্রিলে যুদ্ধবিরতির পর যেটা থামানো হয়েছিল, সেটা আবার চালু হতে পারে, হয়তো নতুন নামে, হয়তো আরো বড় পরিসরে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সপ্তাহে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে পরিষ্কার বলেছেন, প্রয়োজন হলে যুদ্ধ আরো তীব্র করার পরিকল্পনা তাদের রয়েছে। মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তা জানিয়েছেন, আসছে সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। 50,000-এর বেশি মার্কিন সেনা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মোতায়েন। 2টো বিমানবাহী রণতরী, নৌবাহিনীর 1 ডজনেরও বেশি ডেস্ট্রয়ার, শত শত যুদ্ধ বিমান। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন পেন্টাগনের ব্রিফিংয়ে বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই সবাই প্রস্তুত। কিন্তু এবারের পরিকল্পনায় শুধু বোমা নয়, আরও একটা বিকল্প টেবিলে আছে, স্থলযুদ্ধ। বিশেষ অভিযানে দক্ষ মার্কিন বাহিনীর কয়েকশো সদস্য গত মার্চেই মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছেন। এই বাহিনীকে ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রে পাঠানোর কথা ভাবা হচ্ছে, যেখানে ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রেখেছে। পাশাপাশি 5,000 মেরিন সেনা এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 2,000 প্যারাট্রুপার নির্দেশনার অপেক্ষায় আছেন। পরিকল্পনায় আছে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখলের কথাও। তবে সামরিক কর্মকর্তারা নিজেরাও স্বীকার করছেন, এই অভিযান মোটেও সহজ হবে না। কারণ ইরান তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র, উৎক্ষেপণ যন্ত্র ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। এই স্থল অভিযানে হাজার হাজার সহায়ক সেনার প্রয়োজন হবে, আর সরাসরি যুদ্ধে প্রাণহানির ঝুঁকি বিশাল। ট্রাম্প যে ভাবছেন ইরান কোণঠাসা হয়ে পড়েছে, সেটা পুরোপুরি সত্যি নয়। তেহরানও চুপ করে বসে নেই। হরমুজ প্রণালী বরাবর ইরানের 33টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে 30টি এখন আবার সচল। এই সংকীর্ণ জলপথ দিয়েই বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 যাতায়াত করে। মার্কিন যুদ্ধজাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার কেউই এই প্রণালী থেকে নিরাপদ নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল বয়ে আনে। পুরো বিশ্ব সেটা বুঝতে পেরেছে। আমরা সব বিকল্পের জন্য প্রস্তুত। তারা বিস্মিত হবে, এটা নিছক বক্তৃতা নয়। হরমুজে ইরানের শর্তে টোল চলছে। চীন, জাপান, পাকিস্তানের জাহাজ আইআরজিসির নৌবাহিনীর অনুমতি নিয়ে পার হচ্ছে। এবার ইউরোপীয় দেশগুলোও একই পথে হাঁটতে শুরু করেছে। সরাসরি আইআরজিসির সঙ্গে আলোচনা শুরু করেছে প্রণালী পার হওয়ার অনুমতির জন্য। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ ব্যবস্থাপনার জন্য একটি পেশাদার কাঠামো তৈরি হয়েছে, শিগগিরই প্রকাশ হবে। তিনি স্পষ্ট করেছেন, যারা ইরানের সঙ্গে সহযোগিতা করবে শুধু তারাই সুবিধা পাবে, আর মার্কিন ফ্রিডম প্রজেক্টের জাহাজগুলোর জন্য এই প্রণালী বন্ধই থাকবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে উপসাগরীয় দেশগুলো এক হয়ে যাবে, এই ধারণা এখন ভুল প্রমাণিত। বরং যুদ্ধ তাদের মধ্যে ফাটল আরও গভীর করে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ আগ্রাসন শুরু করার পরপরই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় নেতাদের সঙ্গে বেশ কয়েকবার ফোন করেন। উদ্দেশ্য একটাই, ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক পদক্ষেপে একসাথে নামা। কিন্তু সৌদি আরব রাজি হয়নি, কাতারও না। সবাই আলাদাভাবে নিজেদের সুবিধামতো পদক্ষেপ নিয়েছে। কারণটা বোঝা কঠিন নয়। ইরানের পাল্টা হামলায় আমিরাতের উপরই সবচেয়ে বড় ধাক্কা এসেছিল। প্রায় 3,000 ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত এনেছে দেশটিতে। কারণ আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ছিল আমিরাতেই। সৌদি আরবের কাছে লোহিত সাগরের পথে তেল রপ্তানির বিকল্প আছে। আমিরাতের সেই সুবিধা নেই, ফলে আমিরাত একা লড়েছে। ইরানের লাভান দ্বীপের জ্বালানি কেন্দ্রে আঘাত হেনেছে। যখন ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছিলেন, ঠিক তখনই এই হামলায় সেখানে বড় অগ্নিকাণ্ড ঘটে। কয়েক মাসের উৎপাদন বন্ধ হয়ে যায়, উত্তেজনা আরও বাড়ে। সৌদি আরব ও কাতারের অসহযোগিতায় আমিরাত শুধু ক্ষুব্ধ নয়, নিজেই নতুন অংশীদার খুঁজে নিয়েছে। সেই অংশীদার ইসরায়েল। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তেল আবিবের এক অনুষ্ঠানে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, ইরানের হামলা থেকে আমিরাতকে রক্ষা করতে ইসরায়েল সেখানে আয়রন ডোম পাঠিয়েছে। সেই সঙ্গে এই ব্যবস্থা পরিচালনা করতে নিজেদের সেনাও পাঠিয়েছে।
আব্রাহাম অ্যাকর্ডসের এই সম্পর্ক এখন কার্যক্ষেত্রেও প্রমাণিত, তবে আমিরাত নিজে এটা মানতে রাজি নয়, অন্তত প্রকাশ্যে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যুদ্ধের সময় তিনি আমিরাত সফর করেছিলেন, কিন্তু আবুধাবি সেটা পুরোপুরি অস্বীকার করেছে। উপসাগরীয় জনমতের কথা ভেবে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশ্যে স্বীকার করা আমিরাতের জন্য এখনো বিপজ্জনক, আর সেই ক্ষোভের চূড়ান্ত প্রকাশ ঘটেছে এই মে মাসে। উপসাগরীয় প্রতিবেশীদের দুর্বল ভূমিকার জবাবে আমিরাত ওপেক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে এটা একটা বড় ভাঙন। যুদ্ধের কেন্দ্র এখন আর শুধু ইরানের ভেতরে নেই, হরমুজ প্রণালী হয়ে উঠেছে আসল লড়াইয়ের জায়গা। বিশ্বের যে পথ দিয়ে প্রতি 5টি তেলের বোতলের একটি যায়, সেই পথের চাবি এখন ইরানের হাতে। ইরান সেই চাবি দিয়ে রাজনীতি খেলছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইরান বারবার বলছে প্রণালী আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না, অর্থাৎ তাদের শর্ত ছাড়া কেউ পার হতে পারবে না। আর সেই শর্ত মেনে নিতে এখন ইউরোপও এগিয়ে এসেছে। আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। চীন, জাপান, পাকিস্তানের মতো ইউরোপও এখন ইরানের টোল দিয়ে প্রণালী পার হওয়ার পথ খুঁজছে। এটা ট্রাম্পের জন্য বড় বিপদ। হরমুজ বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির থাকে, মার্কিন মিত্রদের ক্ষতি হয়, কিন্তু খুলে দিলে ইরান আন্তর্জাতিকভাবে শক্তিশালী অবস্থানে চলে যায়। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ দিয়ে ইরানের বন্দরগুলো আটকে রেখেছে, কিন্তু হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকলে সেই অবরোধের কার্যকারিতা আসলে কতটুকু? ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। শান্তি আলোচনা স্থবির, ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যাত, পেন্টাগনের যুদ্ধের নকশা তৈরি, উপসাগরীয় ঐক্য ভাঙা, আর হরমুজে ইরান একাই বাজিমাত করছে। কেউ কেউ ট্রাম্পের জন্য একটা বের হওয়ার পথ খুঁজছেন। হরমুজ যদি আবার খুলে দেওয়া যায়, তাহলে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন। ব্যয়বহুল এই যুদ্ধকে সফল বলে দেখাতে পারবেন সন্দিহান মার্কিন ভোটারদের কাছে। কিন্তু ইরান কি সেই সুযোগ দেবে? তারা তো পরিষ্কার বলছে প্রণালী আর আগের মতো থাকবে না, টোল থাকবে, শর্ত থাকবে। যারা ইরানের সঙ্গে থাকবে তারাই সুবিধা পাবে। এই মুহূর্তে দুটো ট্রেন একই পাটাতনে ছুটছে, একটির হাতলে ট্রাম্প, অন্যটির হাতলে ইরান। আর বাকি পৃথিবী, ইউরোপ, উপসাগরীয় দেশগুলো, এশিয়া, সবাই দেখছে কোথায় থামবে এই যাত্রা।